আপোষ করার চেষ্টা করছে। দেশপ্রেমিক আমাদের সেনা সদস্যদেরকে কলকাতা মেসেটার গণহত্যার সময় বেছে বেছে সবাইকে হত্যা করা হয়েছে। এরপরে সেনাবাহিনীর মধ্যে তাদের চিহ্নিত এজেন্টরা সবসময় এই 2008 থেকে নিয়ে 9 থেকে নিয়ে শুরু করে এখন পর্যন্ত বেছে বেছে চাকরিদের খুঁজে খুঁজে যত দেশপ্রেমিক ইমানদার সেনা অফিসার কর্মকর্তাদেরকে পেয়েছে তাদেরকে বিভিন্ন জঙ্গি মামলায় বিভিন্ন কূট ষড়যন্ত্র জড়িয়ে তাদেরকে পদচ্যুত করেছে, হয়রানি করেছে, তাদেরকে জেল জুলুমের শিকার করেছে, দেশ থেকে ব্যর্থ করেছে। তাহলে সেনাবাহিনী হচ্ছে যে আমাদের স্বাধীনতার একটা মূল স্তম্ভ। এই মূল স্তম্ভকে ক্ষতিগ্রস্ত করার জন্য, দুর্বল করার জন্য এর ভিতরে ইন্ডিয়ার এজেন্ট আছে, রড এজেন্ট আছে। তো এদেরকে আমাদের নির্মূল করতে হবে যদি আমরা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের ইমান ইসলামকে রক্ষা করতে চাই। এদের এজেন্ট আমাদের রাজনৈতিক অঙ্গনে। আমরা এদের একটা এজেন্টের হাত থেকে মাত্র 16-17 বছর পরে মুক্তি পাইলাম। হাজার হাজার ছাত্র জনতা রক্ত দিয়ে তাদেরকে এই রাজনৈতিক এজেন্টকে এই দেশ থেকে উচ্ছেদ করলো। কিন্তু তারা তাদের অনেকগুলো অঙ্গনের একটা মাত্র অঙ্গন, রাজনৈতিক অঙ্গন এবং ক্ষমতার একটা অঙ্গন তারা দেখাশোনা করতো। এই দেশের আরো অঙ্গন আছে যে অঙ্গনগুলোতে আরো অনেক এজেন্ট বসে আছে। রাজনৈতিক অঙ্গনে আমরা আওয়ামী লীগ, যারা এখন আওয়ামী লীগকে বলতেছেন যে নিষিদ্ধ করা হবে না, এই করা হবে না, সেই করা হবে না, আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করতেই হবে। এই হাজার হাজার শহীদের রক্তের বদলায় কিন্তু তাই এই সংগঠনের প্রত্যেক নেতা এবং কর্মী তাদের প্রত্যেককে সমুচিত শাস্তি দিতে হবে। রাজনীতি তো করার প্রশ্নই আসে না, রাজনীতি তো অনেক দূরের বিষয়। এদেরকে বাংলাদেশের জেলখানা ছাড়া অন্য কোনো জায়গায় আমরা এদেরকে দেখতে চাই না। উপযুক্ত বিচার করতে হবে, কোন রাজনীতির সুযোগ দেওয়া যাবে না। এখন আওয়ামী লীগ নির্মূল হয়েছে, সিবিবি তো আছে, সিবিবি তো থেকেই হচ্ছে। হ্যাঁ, এদেরকেও করতে হবে, এদেরকেও নির্মূল করতে হবে। এখন আবার বিএনপি আর জামাত, আপনারা আপনারা একটু সবর করেন। হ্যাঁ, মানসিক তারা উঁচু করে দিক করতেছে, সেই সাহসটা বোঝার চেষ্টা করে। এত ভীত হইলে হবে না। না আমেরিকা আমাদেরকে সাহায্য করছে, না ইন্ডিয়া সাহায্য করছে, না রাশিয়া করছে, না চায়না করছে। এই দেশের আপমর জনগোষ্ঠী, এই রিক্সাওয়ালা, দিন মজুর, এরা হচ্ছে যে দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করছে, রক্ত দিছে। এরা ৭১ দিচ্ছে, এরা ৪৭ দিচ্ছে, এরা ২৪ দিচ্ছে। এরাই হচ্ছে যে মূল স্তম্ভ। এরা শিক্ষাটা উঁচু করে দাঁড়াচ্ছে। আপনারা পলিটিশিয়ান, আপনাদের মধ্যে সাহস হয় না কেন এখন? আর এই ভীতু, এই নত যেন অবস্থায় আপনার ক্ষমতায়, আপনাদেরকে কেমন ক্ষমতায় বসাবো আমরা? আপনারা তো সবকিছু বিক্রি করে দিলেন, এখনই বিক্রি করা শুরু করছে। সুতরাং বিপ্লবের সাহস, বিপ্লবের চেতনা, এটা বোঝার চেষ্টা করেন। না হলে আগামী দিনে রাজনীতিতে আপনাদের জায়গা কোথায় হবে এটা আপনারাই দেখতে পাবেন। এত ত্যাগ, এত অর্জন, এত বিসর্জন, এটা আমরা এত সহজে, এটা আমরা বিলিয়ে দিব না, এত সহজে আমরা এটা ছাড়বো না। হ্যাঁ, আমরা শহীদ বিপ্লবী বাহিনী আমাদের মধ্যে আছে, শত শত শহীদের গল্প, তাদের পরিবারের জীবন মৃত হয়ে যাওয়ার ইতিহাস, এটা আমাদের চোখের সামনে আছে। আমরা এটাকে এত সহজে বিফলে যেতে দিব না। তো রাজনৈতিক অঙ্গনটাও আমাদেরকে পরিশুদ্ধ করতে হবে। এটা ভাই ধৈর্যের লড়াই, সবরের সাথে লড়াই আমাদেরকে চালিয়ে যেতে হবে। এই দেশে ইন্ডিয়ার এবং আধিপত্যবাদের সবচাইতে দৃঢ় অবস্থান হচ্ছে সাংস্কৃতিক অঙ্গন। বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গন, এইটা নাটক, সিনেমা, বিজ্ঞাপন, পত্রিকা, ম্যাগাজিন, যাই হোক না কেন, এই সাংস্কৃতিক অঙ্গনে ইন্ডিয়া একচ্ছত্র ভাবে সে জায়গা করে বসে আছে। এদেরকে যদি আমরা উচ্ছেদ না করি, এই বীজ থেকে, এই শিকড় থেকে আবার ফ্যাসিজম জন্মাবে। এই বীজে তাদের এই কুমিরের তাতে আবার তারা বিদেশি শত্রুকে তারা হাল কেটে আমাদের দেশে নিয়ে আসার জায়গা করে দেবে। প্রথম আলো আর ডেইলি স্টারের ব্যাপারে আমাদের কথাটা কোন জায়গায়? প্রথম আলো আর ডেইলি স্টারের মূল সমস্যাটা হইলো এরা ইসলামকে ভয় পায়। ইসলামকে ভয় পায় কেন? ইসলামকে ভয় পাওয়ার কারণটা কি? এরা ইসলামকে ভয় পায়। এই ইসলামকে ভয় পাওয়ার কারণে, ইসলামকে আটকানোর জন্য এরা একটা দিয়ে আছে ওয়াশিংটনে, আর একটা দিয়ে রাখছে দিল্লিতে। একটা ওয়াশিংটনে, আর একটা দিল্লিতে। আপনি দেখবেন
পার্বত্য চট্টগ্রামে আমাদের সেনাবাহিনীর সদস্যদেরকে এই তো আগুনটা হামলা হচ্ছে, এইটা হচ্ছে, সেটা হচ্ছে, নানান সশস্ত্র গোষ্ঠী তারা আমাদের এই ভূমিকা আমাদের দেশ থেকে বিচ্ছিন্ন করে ফেলতে চায়। হামলা করে তারা, সশস্ত্র হয় তারা, আইন লঙ্ঘন করে তারা। প্রথম আলো ডেইলি স্টার দেখবেন সবসময় ওকালতি করে তাদের পক্ষে। নিহত হয়, রক্ত ঝরে আমার দেশের সেনা সদস্যের, এরা ওকালতি করে এই সন্ত্রাসী গোষ্ঠীগুলো। কেন? এটা একটা ম্যাজিক্যাল জিনিস না, এটা একটা পাজল না? কেন কেন তারা ওই সশস্ত্র গোষ্ঠীগুলো পক্ষে নেয়? কারণ হচ্ছে তাদের একটা ওয়াশিংটন, তাদের গলার দড়ি ওয়াশিংটনের বিভিন্ন এনজিওর হাতে। এই জন্য তারা আমাদের দেশের সেনাবাহিনীর সবার বিরুদ্ধে তারা অবস্থান। সামনে চত্বরে গণহত্যা হলো, আর প্রথম আলো শিরোনাম করলো কি? প্রথম আলো শিরোনাম করলো হেফাজতের তাণ্ডবে 64 মামলার তদন্ত কাজ এখনো শুরু হয় নাই। সর্বক্ষেত্রে গণহত্যা হয়, আর ডেইলি স্টার নিউজ করে, বিদ্যুৎ করে নিউজ করে, প্রথম আলো নিউজ করে, প্রথম আলো নিউজ করে যে এত মানুষ নিহত হয়েছে, তাহলে তাদের স্বজনেরা কোথায়? সে এটাকে নাকচ করে। কেন? এই যে আপামর মানুষ, লক্ষ লক্ষ মানুষের রক্ত ঝরলো, তারা এটাকে না করার, তারা এটাকে অদৃশ্য করে দেওয়ার, তারা এটাকে মুছে ফেলার ষড়যন্ত্র কেন করে? কারণ তারা দিল্লির সেবাদাস। আজকে 24-এ কি এত রক্ত দেওয়ার প্রয়োজন হচ্ছে? যদি 13 সফল হয়েছে, 13 সফল হয়নি। 13তে ব্যর্থ করতে কি ইন্ডিয়া ব্যর্থ করছে? সেই ব্যর্থতার মূল কারিগর তারা, এই প্রথম আলো আর ডেইলি স্টার। তো তুমি আমার দেশে খাবা, আমার দেশে বড় হবা, আমার দেশে পড়বা, আমার দেশে ব্যবসা করবা, আর কারোদারি করবা, দালালি করবা বিদেশে। তো এটা কি হাতের মোয়া? এটা কি ছেলের হাতের মোয়া? এটা কি মগর বলল যা চাও তাই হবে? ডেইলি স্টার এবং প্রথম আলোকে জবাবদিহি করতে হবে। তারা আসলে কি চায়, তারা কি করতে চায়, সংশোধন হইতে হবে। হ্যাঁ, এদের যে প্রকাশনা ইয়ে হতে বাতিল করে না কেন সরকার? এরা একটা ক্লাব করছে, ক্লাব। এই ক্লাবটা হলো যে সুশীল ক্লাব। এই সুশীল ক্লাবের সদস্যরা হলো ওয়াশিংটনের, কিছু সদস্য যাতায়াত হচ্ছে ওয়াশিংটনে, আর কিছু সদস্য যাতায়াত হচ্ছে যে দিল্লিতে। কেন এরা এইদিকে দেয়? এরা আমাদের এই লুঙ্গি পরা এদেশের মুসলমানদেরকে, সাধারণ মানুষদেরকে এরা ভয় পায়। হ্যাঁ, এরা তো কৃষক, এরা তো কামান। এদের হাতে যদি আবার দেশের ক্ষমতা চলে যায়, এই ভয় পায়। এই ভয় পায়, একদিন যায় দিল্লিতে, আরেকদিন যায় ওয়াশিংটনে। এই ক্লাবের মালিক হলো যে প্রথম আলো আর দিল্লি স্টার। এরা একটা মাফিয়া করছে, আর এই মাফিয়ার হাতে এরা বাংলাদেশের ক্ষমতা তুলে দেওয়ার ষড়যন্ত্র করতেছে। এখনো এই যে ছাত্রলীগ নিষিদ্ধ হইলো, কোনোদিন এরা নিউজ করে না যে নিষিদ্ধ সংগঠন, সন্ত্রাসী সংগঠন, কোনোদিন নিউজ করে না। হাজারি গলিতে এই যে হিন্দুত্ববাদী ইস্কনের সন্ত্রাসীরা যে হামলা করলো চট্টগ্রামের হাজারি গলিতে, এরা লিখতে হামলা হয়েছে প্যাথিক, এরা জানে না কে করছে, তারা করছে, তারা কিছুই জানে না, নাম লেখে না, তারা তারা করছে। কেন? সমস্যা কি তোমাদের? আর এদের যত অনুসন্ধানী রিপোর্ট, অনুসন্ধানী রিপোর্ট কি জানেন? 1068 নাকি সংখ্যালঘুদের স্থাপনায় হামলা হয়েছে। এখন এটার উদ্ধৃতি দেয় হচ্ছে যে ইস্কন। তাহলে উত্তরের হাতে অস্ত্র কে তুলে দিল? এই 1068টা সংখ্যালঘুদের স্থাপনায় এরা যে আওয়ামী লীগ করতো, এরা যে আওয়ামী লীগের সম্পত্তি, এরা যে ফাঁসিজমের, এরা যে ফাঁসিজমের লাঠিয়াল ছিল, সেটা কিন্তু উল্লেখ করেনি, সেটা বলে না। তো এই হলো যে প্রথম আলোর ষড়যন্ত্র, প্রথম আলোর শয়তানি, দিল্লি স্টারের ষড়যন্ত্র, দিল্লি স্টারের শয়তানি। তো সুতরাং এই পত্রিকাগুলোকে নিষিদ্ধ করতে হবে, বাতিল করতে হবে। প্রথম আলো ডেইলি স্টার না, এদের এই মাফিয়া ক্লাবের যত সদস্য আছে, এই সবগুলো নিষিদ্ধ করতে হবে, সবগুলো বাতিল করতে হবে। আপনারা সফরের সাথে ধৈর্যের সাথে লড়াই চালায় যাবেন কিনা বলেন? এই সেনাবাহিনী আছে, পুলিশ আছে, র্যাব আছে, ভাইরা আছে, ভাইদেরকে বলবো যে আতঙ্কিত হওয়ার কিছু নাই। আমরা মারামারি করার জন্য আসি নাই, আমরা কাউকে ভাঙতেও আসি নাই, আমরা কিছুই করতে আসি নাই। আমরা খালাত করতে আসছি, আমরা এবার খালাত করবো।
হ্যাঁ, আমরা আবার হয়তো গরু টরু জবাই দিব, গরু জবাই দিয়ে রাতে খাওয়া দাওয়া করবো। হ্যাঁ, অনেকের কষ্ট লাগে, অনেকের কষ্ট লাগতে পারে। আমাদের আমাদের খুব ভালো লাগে, এটা আমাদের দেশীয় সম্পত্তি, দেশি গরু স্বাদ অনেক বেশি, আমরা জিয়াফত করবো ইনশাল্লাহ। তো এখানে ভয়ের কিছু নাই, আপনারা আসতে পারেন। আপনারা আসার ওটা কেন, কারণ স্যাবোটাজ হতে পারে, কেউ হামলা করলো তাহলে দিল আমাদের নামে, এগুলো লক্ষ্য রাখে, কেউ যেন এটা না করে, আমরা এগুলো করবো না ইনশাল্লাহ। হ্যাঁ, আপনারা লক্ষ্য রাখবেন। তাহলে এটা হলো যে সাংস্কৃতিক অঙ্গনের বিষয়, সাংস্কৃতিক অঙ্গনগুলো পরিশুদ্ধ করতে হবে। আমি একটা বিষয় বলি, আনিসুল হক একটা আছে না, হ্যাঁ, ওই যে ভদ্র, হ্যাঁ, সবাই হাসে, সুশীল, সুশীল শুনলেই একটা ইমেজ হয়, মানে একটা ইমেজ মাথার মধ্যে আসে, ওটা আনিসুল হকের ইমেজ আসে মাথায়। হ্যাঁ, তো আনিসুল হক প্রতিপালন কি সব পাঠক সহসম্পাদক, সহসম্পাদক আনিসুল হকের একটা কারনামা শুনে আপনাদেরকে। এরপর আপনি বলেন যে এর প্রথম আলোকে যে লিস্ট প্রথম আলো কেন রাখছে তাদের ক্লাবে রাখেন। আমরা আজকে আমরা আজকে সূরা নাবা তেলাওয়াত করবো ইনশাআল্লাহ জুমার সালাতে। সূরা নাবা তেলাওয়াত করবো, কেন সূরা নাবা তেলাওয়াত করবো? সূরা নাবা তেলাওয়াত করবো, এটা একটা মেসেজ আছে, মেসেজটা বোঝার চেষ্টা করেন। সূরা নাম্বার আয়াতগুলো দেখেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা। আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য জান্নাতে কি রাখছেন? বাগান রাখছেন। আনাবা, সেখানে আঙ্গুর আছে, ফল ফলাদি আছে। সেখানে এই যে আপনারা পরিবার পরিজন সব ছেড়ে আপনাদেরকে যে দীর্ঘ একটা লড়াই সংগ্রাম করতে হয়, তো আপনাদের পুরস্কার কি? অনেক মানুষ তো গোল আলোর জীবন যাপন করতেছে, বাচ্চা কাচ্চা নিয়ে পরিবারে খুব আরামে আছে, আপনার তো নাই। আপনার পুরস্কার কি? আপনার পুরস্কার নিয়ে কোনো চিন্তা নেই। আপনার জন্য আপনার সমবয়স্কা, আপনার সঙ্গী নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে দান করবে। এই আয়াতগুলো আমরা পড়বো। দেখেন, আনিসুল হক, এই ডেইলিস্টার প্রথম আলো, এগুলো একই জিনিস, তো একই কোম্পানি, এই জন্য বললে হয় না। ডেইলিস্টার বললেই প্রথম আলো বললেই ডেইলিস্টার। আনিসুল হক কি লিখছে দেখেন, কোরআনের এই আয়াতগুলোকে ব্যঙ্গ করে সে কি লিখছে দেখেন। সে লিখছে যে আর তাহাদের জন্য সুসংবাদ। সূরা নাবার এই আয়াতগুলোকে ব্যঙ্গ করে সে লিখছে, কি লিখছে? আর তাহাদের জন্য সুসংবাদ, তাহাদের জন্য অপেক্ষা করিতেছে রাষ্ট্রের শীর্ষ পদ, আর অনন্ত যৌবনা নারী, আর অনন্ত যৌবন তরুণ। কোরআনের এই আয়াতগুলোকে ব্যঙ্গ করে সে লিখেছেন, কে আছে যে উত্তম সন্দেশ, মসৃণ তলদেশ, এতই লাগতো। এই শব্দগুলো আমরা আমরা এই শব্দগুলো কখনো ঘরে বাইরে ব্যবহার করি না। এত নোংরা, এত বিক্রি শব্দ আমাদের রুচিতে বাধে। শোনেন, এতই লাগতো গুচ্ছ দেশ পছন্দ করে না। নাউজুবিল্লাহ। ধৃষ্টতা দেখছেন আপনি? ধৃষ্টতা দেখেন, কোরআনের এই আয়াতগুলোকে ব্যঙ্গ করে সে এটা লিখতেছে, কোথায় লিখছে? সহি রাজাকার নামাতে লিখছে। এখনো প্রকাশিত বই, এখনো কিনতে পাওয়া যায়, এটা সম্পাদক। কেন এই লোকগুলোকে বেছে বেছে, এই লোকগুলোকে কেন তারা তাদের এখানে রাখে? তাদেরকে কেন পেলে পোষা বড় করে? তাদেরকে কেন সাপোর্ট দেয়? ইসলাম বিদ্বেষের, ইসলাম ঘৃণার মাত্রাটা চিন্তা করেন কোন পর্যায়ে, কোন মাত্রায়। দেখেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমরা তো এটার অর্থ জানি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনকে সে ব্যঙ্গ করে লিখছে, সমস্ত প্রশংসা রাজাকার গণের। নাউজুবিল্লাহ। সমস্ত প্রশংসা না, দেখেন সেইভাবে ব্যঙ্গ করে লিখছে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমরা একমাত্র আপনার ইবাদত করি, আমরা একমাত্র আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। এই আয়াতকে ব্যঙ্গ করে সে কি লিখছে? সে লিখছে দেখেন, আর তোমরা রাজাকারের প্রশংসা করো, আর রাজাকার তো সাহায্য প্রার্থনা করো। আল্লাহ লানত করুক, আমিন। আল্লাহ লানত করুক এই লোকটার পৃষ্ঠপোষকদের উপর, আমিন। তো এই প্রতিষ্ঠানকে এই দেশের সাধারণ আপামর জনসাধারণ যদি নিষিদ্ধের দাবি দাঁড়ায়, এদেরকে যদি বয়কটের দাবি দাঁড়ায়, তাহলে অন্য কি আছে? নাই। এটা আমাদের অধিকার কিনা? সে আমাদের ধর্মীয় অনুভূতি, আমাদের চেতনা এবং আমাদের বিশ্বাসকে আঘাত করছে কিনা? সর্বোচ্চ পর্যায়ে পৃষ্ঠটা সে দেখাচ্ছে। সুতরাং
আমরা প্রথম আলো নিউজটাকে বয়কটের আহ্বান জানাচ্ছি। আপনারা এদেরকে বয়কট করবেন, এদের সাথে সম্পৃক্ত যারা আছে তাদেরকে বয়কট করবেন। যে সমস্ত কোম্পানি এদের সাথে পৃষ্ঠপোষকতা করে